নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব পুঁটি মাছের কড়াই চচ্চড়ি। তো বাটি চচ্চড়ি কিন্তু সবাই খেয়েছো, কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম অল্প সময় রান্না হয়ে যায়, খেতে দারুণ টেস্টি। তো দেখো, পুঁটি মাছগুলো আগে থেকে কেটে লবণ, হলুদ আর একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা আমার সঙ্গে থেকে দেখো। রেসিপিটা দেখার পর তোমাদের ভালো লাগবে, তোমরা বাড়িতে বানাতেও পারবে। তো প্রথমে আমি সবজিগুলো কেটে রেডি করে নেবো, তোমরা সঙ্গে থাকো। তো দেখো, আলুটা একদম ভাজার মতো করে কেটে নেব, এরকম সরু সরু করে। তো দেখো, দুটো টমেটো নিয়েছিলাম, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো, আলু, টমেটো, পেঁয়াজ সব আমি কেটে নিয়েছি। এখন মাছটাকে আমি রেডি করে নেব। তো দেখো, কড়াইয়ের মধ্যে প্রথমেই মাছগুলো দিয়ে দেবো। এবার দেখো, কেটে রাখা টমেটো আর আলু দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এখানে দেখো রসুন একদম কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। জিরে, লঙ্কা, আদা বাটা, একটুখানি ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, আর দিয়ে দেবো সর্ষের তেল। আর এই সর্ষের তেল কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার সব কিছু ভালো করে মেখে নেব। তো দেখো, সবকিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর কড়াইতে একদম ভালো করে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট আমি একদম হালকা হিটে জ্বালিয়ে নেব। তো দেখো, 5 মিনিট মতন ভালো করে জাল দিয়ে নিয়েছি একদম হালকা হিটে। তো ঢাকনা খুলে দেখাচ্ছি ভেতরে কেমন জল উঠেছে টমেটো আর পেঁয়াজ থেকে। দেখো, টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে জল উঠেছে, এই জলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। তো দেখো, আবারও কিন্তু 5 মিনিট মতন হালকা হিটে জাল দিয়ে একদম জলটা যে রয়েছে জলটা একদম শুকিয়ে নেব। তো দেখো, আবারও 5-6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা খুলে আমি দেখবো মাছটা কি অবস্থায় আছে। তো দেখো, মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। দেখো, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। দেখো, তো দেখো, মাছের চচ্চড়িটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো দেখো, চচ্চড়িটা কি দারুণ হয়েছে দেখতে। আর এইভাবে চচ্চড়ি রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, দেখলে তো কত সহজভাবে আমি পুঁটি মাছের কড়াই চচ্চড়িটা তৈরি করে ফেললাম। আর এরকম পুঁটি মাছ বা চুনো মাছ দিয়েও তোমরা রেসিপিটা তৈরি করতে পারো। তো এই পুঁটি মাছের চচ্চড়ি আমি যেভাবে তৈরি করলাম সেম ভাবে তোমরা তৈরি করো, দেখবে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এটা গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। তোমরা আমার কথা শুনে একবার তৈরি করো। তো
তোমরাও বুঝতে পারবে স্বাদ কতটা। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে চলে আসবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।